থিয়েটার দল আছেন, নাটকের দল আছেন, প্রচুর অভিনেতা অভিনেত্রী আছেন, ভালো ভালো কাজ হয়। এই জায়গাটাকে বোধহয় আমাদের একটা দায়িত্ব যে এই ট্যালেন্টগুলোকে কোথাও এক জায়গায় আনা। আমি একজন বাংলা সিনেমার কর্মী হিসেবে বলতে পারি যে এই ধরনের ট্যালেন্ট যারা আমিও বহুদিন পরে এলাম রায়গঞ্জে। সত্যি কথা বলতে গিয়ে যে এই জায়গাটা পুরো পাল্টে গেছে। আমরা অনেক ছোটবেলায় প্রচুর এখানে নাটক করেছি, শো করেছি, এখন চেহারাটা পাল্টে গেছে। এবং আমি মনে করি আজকের প্রজন্মদের কাছে যে রায়গঞ্জ থেকে প্রচুর, আমি জানি ট্যালেন্টস আছে, প্রচুর ট্যালেন্টস আছে যারা হয়তো এক্সপোজার পান না। থিয়েটার দল আছেন, নাটকের দল আছেন, প্রচুর অভিনেতা অভিনেত্রী আছেন, ভালো ভালো কাজ হয়। এই জায়গাটাকে বোধহয় আমাদের একটা দায়িত্ব যে এই ট্যালেন্টগুলোকে কোথাও এক জায়গায় আনা। আমি একজন বাংলা সিনেমার কর্মী হিসেবে বলতে পারি যে এই ধরনের ট্যালেন্ট যারা আছেন তারা আপনারা যোগাযোগ করবেন। আপনাদের সঙ্গে কাজ করার ইচ্ছে রইল, সেটা অভিনয় হতে পারে, স্ক্রিপ্ট হতে পারে, নাটক হতে পারে, থিয়েটার হতে পারে। কারণ আমরা চাই সারা পশ্চিম বাংলার যত ট্যালেন্টকে আমাদের এক জায়গায় আনতে হবে। কারণ আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আজকে আলাদা করে সিনেমা দেখা, টিভি দেখা, ওটিটির সঙ্গে সঙ্গেও এই মিডিয়ামটাকে নিয়ে আমরা প্রচুর নতুন ট্যালেন্টকে জায়গা দিতে পারি। এবং আমার আবার আন্তরিক শুভেচ্ছা রইল সম্রাটকে এবং লাক্সারি লিভিংকে আমাদের সঙ্গে থাকার জন্যে। আমি শুনতে পাচ্ছি না, আমি অভিমান, আর সেটা চারিদিকে ভ্রমণ করে চলছে। এবং এর পরে একটি ছবি আসছে ডাক্তার কাকু, আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। শিক্ষক দিবসে একজন ডাক্তারের চরিত্র করেছি এবং ডাক্তাররা কি ছিলেন সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছি। যে কারণে আগে ডাক্তাররা যারা আসতেন বাড়িতে তাদেরকে নয় ডাক্তার দা বা ডাক্তার কাকু বলা হয়, তারা পরিবারের একজন হয়ে যেতেন। এরকমই একটা চরিত্র করেছি, আপনারা অপেক্ষা করবেন। খুব সেখানে যারা বড়রা আছেন তাদের হয়তো মনে আছে, ছোটরা হয়তো দেখেননি বা পরবর্তীকালে ছোট পর্দায় দেখেছেন। সেই ছবিটা নাকি এখানে 13 না 14 সপ্তাহ চলেছিল। সেই ছবিটার আমার মেয়ের চরিত্র অভিনয় করেছিলেন শ্রাবন্তী, ছবির নাম মায়ার বাঁধন। এবং পরবর্তীকালে আমি কৌশিক গাঙ্গুলির ছবিতে অভিনয় করেছি, যেখানে সে আমার প্রেমিকা। সো আজ 40 বছরেরও বেশি আপনাদেরকে আমি আনন্দ দিয়ে যাচ্ছি সিনেমার মাধ্যমে। আমি ওইটাই বুঝি, সিনেমাটা নিয়েই থাকতে চাই। প্রজন্ম পাল্টে গেছে, নতুন নতুন নায়ক নায়িকা পরিচালকরা এসছেন। আপনাদের আশীর্বাদে আমি এখনো অভিনয় করে যাচ্ছি, তো অবধি শুধু অভিনয়টুকুই করতে পারি এবং আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে পারি। এইটুকু আজকে আপনাদের সবার কাছ থেকে আশীর্বাদ চাওয়া। আর সংলাপ বেসিক্যালি আমি বলি না, কারণ আমরা সোশ্যাল মিডিয়ার সময়কার মানুষ নই, কিন্তু সোশ্যাল মিডিয়া আজকে আমাদের ফলো করতে হয়। তো আমি দেখি যে আমার সংলাপ সব থেকে বেশি রিলসের মধ্যে আছে। তো আমারও মনে পড়ে না যে কোন ছবির সংলাপ, হঠাৎ দেখে মনে পড়ে যে হ্যাঁ এটা তো এই ছবিতে এই সংলাপটা বলেছিলাম। তবে একটা সংলাপ আমি নিশ্চয়ই বলবো, আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আনন্দ পাবেন। আমাদের এতটা কাছে পাবো, থ্যাঙ্কস টু লাক্সারি লিভিং। লাক্সারি লিভিং এর জন্য একটা জোরে হাততালি চাই। শ্রাবন্তী, তুমি তো এর আগেও রায়গঞ্জে এসেছো বহুবার, তো আজকে এতদিন পরে আর যতবার এসছি ততবার এই ভালোবাসা পেয়েছি, আপনাদের এই আন্তরিকতা, এই উষ্ণতা আমার সত্যি বলছি আমার এত ভালো লাগে। যখনই শুনি যে রায়গঞ্জে যাওয়ার কথা, আমি মানে একদম কি বলবো, খুব এক্সাইটেড হয়ে যাই। আর লাক্সারি লিভিং এর সাথেও আমার অনেক দিনের সম্পর্ক। সম্রাটদা আছেন এখানে, এই লাক্সারি লিভিং এর কর্ণধার। বিভিন্ন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এদের শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে। তো রায়গঞ্জ বাকি ছিল, তাই তো? রায়গঞ্জেও চলে এসছে। মানে আপনারা আপনাদের ঘরকে সাজিয়ে তোলার জন্য এখানে চলে আসুন, আর রিজনেবল দামে আপনারা নিজেদের বাড়িকে সাজাতে পারবেন। প্রচুর ভালো ভালো ফার্নিচার্স আছে। আর আমি নিজেও প্ল্যান করছি ইনফ্যাক্ট যে আমার বাড়িতেও একটা কিছু আনবো আর কি। আমি সম্রাটদার সাথে কথাও বলছি। আর এত সুন্দর ডিজাইন, আমি চাই যে শুধু কলকাতা না, শুধু ওয়েস্ট বেঙ্গল না, চারিদিকে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক লাক্সারি লিভিং। আর আপনাদেরকে এটাই বলবো, আপনাদের ভালোবাসা ছাড়া আমরা হয়তো কিছুই না। আজকে যেটুকুনি করতে পেরেছি, যেটুকুনি এগোতে পেরেছি, সেটা শুধু আপনাদের ভালোবাসার জন্য। তো একটা বড় হাততালি প্লিজ সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। এবং
আমার জন্য একটা হাততালি প্লিজ সবাই মিলে। কাম অন, আরেকটু জোরে হবে। এই তো থ্যাংক ইউ সো মাচ এতদিন আমার একটু ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য। আরো অনেক ভালো ভালো কাজ আসছে এবং ভালো ভালো কাজ আপনাদের উপহার দেব, যাতে একইভাবে আপনারা ভালোবাসা দিতে পারেন এবং আশীর্বাদ করতে পারেন। সম্রাট দাকে বলবো অসংখ্য কংগ্রাচুলেশনস রায়গঞ্জে নতুন আউটলেট খোলার জন্য। এবং আমিও নর্থ বেঙ্গলেরই মেয়ে এবং আপনাদের পাড়ার মেয়ে, এবং এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এই আন্তরিকতাটা বোধহয় সব জায়গায় পাওয়া যায় না, এবং এটাই আশা করব শ্রাবন্তী দি যেটা বললো যে লাক্সারি লিভিং এর অনেক আউটলেটস খুলেছে, দেশে তো খুলেইছে, এবার আমরা আশা করব যাতে বিদেশেও লাক্সারি লিভিং আমরা দেখতে পারি। থ্যাংক ইউ। অষ্টম শোরুম আমাদের। উত্তরবঙ্গবাসীর অনেক দীর্ঘদিনের অভিযোগ ছিল যে দক্ষিণবঙ্গে কেন মাল কিনতে হবে। অ্যাকচুয়ালি আমাদের প্রচুর মানে পার ডে 2-3টে করে গাড়ি এদিকে উত্তরবঙ্গে ডেলিভারি হয় আর কি। বহরমপুর, মালদা, মুর্শিদাবাদ, এদিকে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। সেই অভিযোগ যাতে আর না করতে হয় তার জন্য আমাদের উত্তরবঙ্গে আসা। আজকালকার দিনে মানুষের কাছে সব আছে, কিন্তু মানুষের কাছে সময়েরও বড় অভাব। তাই সেই সময় যাতে অপচয় না হয় তাই জন্য আমাদের এখানে আসা। মানুষ তার পছন্দসই ফার্নিচার দেখে নেবে। বিরাট শোরুম, জায়ান্ট শোরুম, প্রায় 11,000 স্কোয়ার ফিটের শোরুম। আসছে মানুষ দূর দূরান্ত থেকে মানুষ আসছে, প্রায় অলরেডি আজকে আমাদের 40-50টা বুকিং এখনই হয়ে গেছে। যে হারে ভালোবাসা পাচ্ছি, মানুষের আশীর্বাদ পাচ্ছি, আমাদের এই শোরুম মানে সাকসেস হওয়া শুধু সময়ের অপেক্ষা। বেডরুম সেট 49,990 টাকা থেকে, সোফা সেট 40,000 টাকা থেকে, একদম 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 0 ডাউন পেমেন্ট, 24 মাসের সহজ কিস্তি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি, অল ওভার ইন্ডিয়া ফাইন্যান্স অ্যাভেলেবেল, সঙ্গে তো অ্যাসিওর্ড গিফট আছে। আমরা অলরেডি সফল, মানুষের ভালোবাসা পেয়েছি। আমাদেরকে পশ্চিমবঙ্গের নাম্বার 1 ফার্নিচার ব্র্যান্ড বলছে অলরেডি মানুষজন। এর থেকে আর বড় বানানো কিছু নেই। তবে হ্যাঁ, 1 নম্বরে যাওয়াটা যতটা কঠিন, তার থেকে কঠিন হচ্ছে এই জায়গাটা ধরে রাখা। সেটা বিষয়ে আমাদের সর্বদা আমাদের সতর্কতা চালিয়ে। পশ্চিমবঙ্গের নামী ফার্নিচার সংস্থা লাক্সারি লিভিং এর শাখা খুলল রায়গঞ্জে। শনিবার রায়গঞ্জের বকুলতলা মোড়ে নতুন দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন। উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহিনী গুহ রায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ছিলেন লাক্সারি লিভিং এর কর্ণধার সম্রাট রায়, টুসি রায়। জাঁকজমকভাবে রায়গঞ্জে পথ চলা শুরু লাক্সারি লিভিং এর। আরেকটু জোরে চিৎকার হোক, বোম্বাদার শ্রাবন্তীর জন্য আরেকটু জোরে চিৎকার হোক। সেই স্বপ্নে দেখা নায়ক আর স্বপ্নে দেখা নায়িকা, যাক ভাবা। নমস্কার, আপনাদের সবাইকে উপস্থিত গৌরব জানান প্রণাম এবং ছোটো ভাইকে আমার অনেক আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আসলে আমি গতকালও ছিলাম আমি ওখান থেকে বাইক আর আপনাদের এখানে এসেছি। ছোটরা হয়তো দেখেননি বা পরবর্তীকালে ছোট পর্দায় দেখেছেন। সেই ছবিটা নাকি এখানে 13 না 14 সপ্তাহ চলেছিল। সেই ছবিটার আমার মেয়ের চরিত্র অভিনয় করেছিলেন শ্রাবন্তী, ছবির নাম মায়ের বাঁধন। এবং পরবর্তীকালে আমি কৌশিক গাঙ্গুলির ছবিতে অভিনয় করেছি, যেখানে সে আমার প্রেমিকা। সো আজ 40 বছরেরও বেশি আপনাদেরকে আমি আনন্দ দিয়ে যাচ্ছি সিনেমার মাধ্যমে। আমি এটাই বুঝি, সিনেমাটা নিয়েই থাকতে চাই। প্রজন্ম পাল্টে গেছে, নতুন নায়ক নায়িকা পরিচালকরা এসছেন। আপনাদের আশীর্বাদে আমি এখনো অভিনয় করে যাচ্ছি। আপনাদের থেকে আমি একটাই আশীর্বাদ চাইব যে আপনারা আশীর্বাদ দেবেন যাতে জীবনের শেষ দিন অবধি, শেষ মুহূর্ত অবধি শুধু অভিনয়টুকুই করতে পারি এবং আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে পারি। এইটুকু আজকে আপনাদের সবার কাছ থেকে আশীর্বাদ চাওয়া। আর সংবাদ বেসিক্যালি আমি বলি না, কারণ আমরা সোশ্যাল মিডিয়া সময়কার মানুষ নই, কিন্তু সোশ্যাল মিডিয়া আজকে আমাদের ফলো করতে হয়। তো আমি দেখি যে আমার সংলাপ সব থেকে বেশি রিলসের মধ্যে আছে। তো আমারও মনে পড়ে না যে কোন ছবির সংলাপ, হঠাৎ দেখে মনে পড়ে যে হ্যাঁ, এটা তো এই ছবিতে এই সংলাপটা বলেছিলাম। তবে একটা সংলাপ আমি নিশ্চয়ই বলবো, আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, আনন্দ থাকবেন।
আর কি চাই, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি নিজের সংলাপ। এই তো থ্যাংক ইউ সো মাচ এতদিন আমার একটু ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য। থেকে প্রচুর আমি জানি ট্যালেন্টস আছে, প্রচুর ট্যালেন্টস আছে যারা হয়তো এক্সপোজার পান না। থিয়েটার দল আছেন, নাটকের দল আছেন, প্রচুর অভিনেতা অভিনেত্রী আছেন, ভালো ভালো কাজ হয়। এই জায়গাটাকে বোধহয় আমাদের একটা দায়িত্ব যে এই ট্যালেন্টগুলোকে কোথাও এক জায়গায় আনা। আমি একজন বাংলা সিনেমার কর্মী হিসেবে বলতে পারি এই ধরনের ট্যালেন্ট যারা আছেন তারা আপনারা যোগাযোগ করবেন, আপনাদের সঙ্গে কাজ করার ইচ্ছা রইল। সেটা অভিনয় হতে পারে, স্ক্রিপ্ট হতে পারে, নাটক হতে পারে, থিয়েটার হতে পারে। কারণ আমরা চাই সারা পশ্চিম বাংলার যত ট্যালেন্টকে আমাদের এক জায়গায় আনতে হবে। কারণ আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আজকে আলাদা করে সিনেমা দেখা, টিভি দেখা, ওটিটির সঙ্গে সঙ্গে এই মিডিয়াটাকে নিয়ে আমরা প্রচুর নতুন ট্যালেন্টকে জায়গা দিতে পারি। এবং আমার আবার আন্তরিক শুভেচ্ছা রইল সম্রাটকে এবং লাক্সারি লিভিংকে আমাদের সঙ্গে থাকার জন্যে। আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। আমার নেক্সট ছবি এখন চলছে অভিমান, আর সেটা চারিদিকে রমরম করে চলছে। এবং এরপরে একটি ছবি আসছে ডাক্তারবাবু। আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। শিক্ষক দিবসে একজন ডাক্তারের চরিত্র করেছি এবং ডাক্তাররা কি ছিলেন সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছি। যে কারণে আগে ডাক্তাররা যারা আসতেন বাড়িতে তাদেরকে নয় ডাক্তার দা বা ডাক্তার কাকু বলা হয়, তারা পরিবারের একজন হয়ে যেতেন। এরকম একটা চরিত্র করেছি, আপনারা অপেক্ষা করবেন, খুব শীঘ্রই আসছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।